गर फिरदौस रूहे जमीनस्त হামিনাস্ত হামিনাস্ত হামিনাস্ত। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তবে সেটা এখানে এখানে এখানে। পৃথিবীতে অনেক প্রবাদ রয়েছে, তার মধ্যে কিছু প্রবাদ অতিশয়োক্তি মনে হলেও এই প্রবাদটা যে কতটা সত্যি তা কাশ্মীর ঘুরতে এলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। আর এই ভূস্বর্গের শোভা আরো বৃদ্ধি পায় শীতকালে। শীতকালে কাশ্মীরে যদিও অতিরিক্ত ঠান্ডা পড়ে, সবার পক্ষে এতটা ঠান্ডা সহ্য করা একটু কষ্টকর হতে পারে, কিন্তু এই সময় কাশ্মীরে আসলে আপনি যে অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে পাবেন সেটা হয়তো বছরের অন্য কোনো সময় দেখতে পাবেন না। কাশ্মীর এই সময় একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পরিণত হয়। তবে কাশ্মীরের শোভা সারা বছরই মনোমুগ্ধকর। এক একটা সিজনে কাশ্মীর নিজের অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলাদা আলাদা রূপে ধরা দেয় পর্যটকদের কাছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5 রাত 6 দিনের কাশ্মীর ভ্রমণের একটি দারুণ আইটিনারি। এই আইটিনারিটা উইন্টারের কাশ্মীর ভ্রমণ, মানে ডিসেম্বর থেকে মার্চ মাস অবধি কাশ্মীর ভ্রমণকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে। গ্রীষ্মকালে কাশ্মীর এলেও আপনি এই একই আইটিনারি ফলো করতে পারেন, তবে সেক্ষেত্রে বরফে ঢাকা কাশ্মীরের জায়গায় আপনি দেখবেন সবুজ ঘাসের গালিচা এবং ফুলে ফলে ভরা একটি ভিন্ন প্রাকৃতিক রূপ। চিল্লাই কালান হল কাশ্মীরের সবচেয়ে কঠোর এবং শীতলতম সময়, যা 21শে ডিসেম্বর থেকে 30শে জানুয়ারি পর্যন্ত 40 দিন স্থায়ী হয়। এটি একটি ফরাসি শব্দ, যেখানে চিল্লাই অর্থ 40 এবং কালান অর্থ বড় বা গুরুতর। চিল্লাই কালানের প্রধান বৈশিষ্ট্য হল তাপমাত্রা এই সময় খুবই কম থাকে। দিনের বেশিরভাগ সময়ই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। কাশ্মীরে এই সময় সর্বাধিক তুষারপাত হয়। ডাল লেক এবং অন্যান্য জলাশয়ে প্রায়শই জমে যায়। চিল্লাই কালানের পর আসে চিল্লাই খুর্দ। এটি 20 দিন স্থায়ী হয়, 31শে জানুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি। তারপর শীতকালের শেষ সময়টাকে বলা হয় চিল্লাই বাচ্চা বা শিশু চিল্লাই, যেটি 10 দিন স্থায়ী হয়, 20শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অবধি। এবার ফেরা যাক আইটিনারির কথায়। প্রথমেই জেনে নিই কাশ্মীর কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস যায় জম্মুতে, এবং জম্মু থেকে আপনি গাড়ি নিয়ে পৌঁছাতে পারেন শ্রীনগর। জম্মু তাওয়াই এক্সপ্রেস প্রতিদিন সকাল 11টা 45-এ হাওড়া থেকে ছেড়ে 45 ঘন্টা জার্নি করে জম্মুতে পৌঁছায় সকাল 8টা 50-এ। স্লিপার ক্লাসের ভাড়া 755 টাকা, থার্ড এসির ভাড়া 2005 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া 2915 টাকা। আর যদি ফ্লাইটে আসতে হয় তাহলে দমদম এয়ারপোর্ট থেকে সোজা ফ্লাইট ধরে চলে আসতে পারেন শ্রীনগর। দিনে একটি ডাইরেক্ট ফ্লাইট চলে ইন্ডিগোর। অন্য ফ্লাইট ধরলে আপনাকে দিল্লিতে পৌঁছে ফ্লাইট চেঞ্জ করে অথবা হপিং ফ্লাইটে পৌঁছাতে হবে দিল্লি থেকে শ্রীনগর। ফ্লাইটের ভাড়া মোটামুটি পড়বে 6 থেকে 8,000 টাকা এক পিঠে। সেটা ডিপেন্ড করবে আপনি কত আগে টিকিটটা কাটবেন তার উপরে। আপনার ট্রিপের প্রথম দিনে আপনি ঘুরে দেখুন শ্রীনগর শহর। শ্রীনগরে বেশ কয়েকটি মুঘল গার্ডেন রয়েছে, যেগুলি হলো নিশাদবাগ, শালিমার গার্ডেন, চশমাশাহী, পরিমহল ইত্যাদি। যদিও এই গার্ডেনগুলির সব থেকে সুন্দর রূপ ফুটে ওঠে স্প্রিং সিজনে। শীতকালে দেখবেন এই গার্ডেনগুলিরও বেশিরভাগ জায়গা বরফে ঢাকা। এছাড়াও রয়েছে বটানিক্যাল গার্ডেন, শঙ্করাচার্য টেম্পল আর হজরত বল মস্ক। শ্রীনগর ট্রিপে যেটা একেবারেই মিস করা চলবে না সেটা হলো ডাল লেকের শিকারা রাইড। ডাল লেকের শিকারা রাইড করতে করতে দেখে নিন বিভিন্ন বিখ্যাত হিন্দি সিনেমার শুটিং স্পট, মিনা বাজার, ফ্লোটিং মার্কেট ইত্যাদি। শীতকালে
সাইবেরিয়া থেকে প্রচুর মাইগ্রেন বার্ড উড়ে আসে ডাল লেকে। দেখুন ডাল লেকের ওপর দাঁড়িয়ে থাকা সারি সারি হাউসবোট। আপনার এই ট্রিপে এক রাত্রি অবশ্যই হাউসবোটে কাটাবেন, না হলে কিন্তু কাশ্মীর ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে। আপনার ট্রিপের দ্বিতীয় দিনে পৌঁছে যান পেহেলগাঁও। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের ডিস্টেন্স 90 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। শ্রীনগর থেকে গাড়ি বুক করে আপনাকে পেহেলগাঁও যেতে হবে এবং এই ট্রিপের বাকি সমস্ত জায়গা যাওয়ার জন্য গাড়ি বুকিং করতে হবে। গাড়ি বুকিং এর সমস্ত খরচা এই ভিডিওর শেষে আমি বিস্তারিত বলে দেব। পেহেলগাঁওতে পৌঁছে প্রথমেই ঘোড়া বুক করে যাবেন বাইসারান ভ্যালি দেখতে। যদিও এখানে একটা সরকারি রেট লেখা রয়েছে, তবে সেটা অনেকটাই বেশি। আপনি নিজের মতন করে দরদস্তুর করে নেবেন। পার ঘোড়া মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা রেট পড়বে, পর্যটকদের ভিড়ের ওপর ডিপেন্ড করে। শীতকালে পেহেলগাঁও থেকে বাইসারান ভ্যালি যাওয়ার রাস্তার যে দৃশ্য, সেটি স্বপ্নের থেকেও সুন্দর। চারিদিকে বরফে ঢাকা এবং তার উপর দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাইন গাছ, আর সেই পাইন গাছেও বরফ পড়ে রয়েছে। ঘোড়ায় চড়ে 6 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আপনার সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। বাইসারান ভ্যালিতে ঢোকার টিকিট অ্যাডাল্টদের জন্য 35 টাকা আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 15 টাকা। বাইসারান ভ্যালি পাহাড়ে ঘেরা একটি বিশাল ভ্যালি, যেটি শীতকালে পুরোটাই বরফের চাদরে ঢাকা থাকে। এখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও হয়, যেরকম জিপ লাইনিং, জর্বিং, বরফের ওপর স্লেজ গাড়ি চড়া ইত্যাদি। বাইসারান ভ্যালি ঘুরে পেহেলগাঁও নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে। এই ট্রিপে স্নোবুট অবশ্যই আপনাকে নিতে হবে। স্নোবুটের ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা মতো। পেহেলগাঁও পৌঁছে কিছুক্ষণ ঘুরে দেখুন পেহেলগাঁও মার্কেট, তারপর সন্ধ্যাবেলা পৌঁছে যান নিজের হোটেলে। সেদিনের রাতটা স্টে করুন পেহেলগাঁওতে। পরের দিন সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিন গুলমার্গের উদ্দেশ্যে। পেহেলগাঁও থেকে গুলমার্গ যেতে গেলে শ্রীনগরের ওপর দিয়েই যেতে হয়। পেহেলগাঁও থেকে গুলমার্গের টোটাল ডিস্টেন্স 140 কিলোমিটার। আপনি যে গাড়িটা বুক করে যাবেন সেটি কিন্তু গুলমার্গ পর্যন্ত যাবে না। টাংমার্গে গিয়ে আপনাকে চাকায় চেন লাগানো একটি এসইউভি গাড়ি, মানে টাটা সুমো বা স্করপিও টাইপের একটি গাড়ি নিয়ে গুলমার্গ যেতে হবে। শীতকালে এই নর্মাল গাড়ি গুলমার্গ পর্যন্ত অ্যালাউ করা হয় না। এই ট্রিপে আপনি দেখবেন গুলমার্গ, গুলমার্গের সাইট সিন এবং গুলমার্গ থেকে ফিরে এসে অবশ্যই যাবেন দ্রাং ওয়াটারফল। এই টোটাল ট্রিপটা এসইউভি গাড়িতে খরচা পড়বে 5 থেকে 6 হাজার টাকা। দরাদরি অবশ্যই করে নেবেন। তবে উইন্টার সিজনে গুলমার্গে প্রচুর ভিড় হয় এবং রেটটা একটু হাই থাকে। আপনার কাছে যদি হাতে একটা এক্সট্রা দিন থাকে, সেক্ষেত্রে গুলমার্গে একদিন স্টে করে পরের দিন দ্রাং ওয়াটারফল দেখতে পারেন। আমি এই ট্রিপটা একদিনেই করেছিলাম। একই দিনে গুলমার্গ এবং দ্রাং কভার করতে হলে একটু সকাল সকাল আসতে হবে। আপনি যদি গুলমার্গে হোটেল নেন, তাহলে আগে দ্রাং দেখে তারপর গুলমার্গ যাবেন, আর যদি আগে গুলমার্গ গিয়ে ফেরার পথে দ্রাং দেখেন, তাহলে হোটেল নিন টাংমার্গে। উইন্টার সিজনে গুলমার্গ পুরোপুরি বরফে ঢাকা থাকে। এই বরফের রাজ্যে ঘুরে বেড়ানোর জন্য আপনি স্লেজ গাড়ি ভাড়া করতে পারেন। আপনি গুলমার্গে স্কিইংও করতে পারেন। স্কিইং নিচেও হয়, আবার গন্ডোলা করে ফেজ 1 বা ফেজ 2-তে গিয়ে সেখানেও আপনি স্কিইং করতে পারেন। গুলমার্গের গন্ডোলার টিকিট আপনি আগে থেকেই অনলাইনে কেটে রাখুন jammuKashmirCableCar.com থেকে। এখানে 2টি ফেজ রয়েছে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1 এর টিকিটের কস্ট হলো 800 টাকা আর ফেজ 2 এর টিকিটের কস্ট 1300 টাকা। আগে থেকে টিকিট না কাটলে দিনের দিনে টিকিট নাও পেতে পারেন। স্লেজ গাড়ি বা স্কিইং এর কিন্তু কোনো ফিক্স কস্ট নেই, আপনাকে দরাদরি করেই ঠিক করে নিতে হবে। মোটামুটি পার স্লেজ গাড়ি 2000 টাকা আর স্কিইং এর কস্ট 2 থেকে 3000 টাকা লাগে। গুলমার্গ ঘুরে চলে আসুন দ্রাং ওয়াটারফল। শীতকালে দ্রাং ওয়াটারফল পুরোপুরি জমে যায় এবং এটি দেখতে
বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ভিড় করে। এই জায়গাটা শীতকালে একটি রূপকথার দেশে পরিণত হয়। পরের দিন সকালে টাংমার্গ থেকে বেরিয়ে আপনি রওনা দিন দুধপাত্রির উদ্দেশ্যে। শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব মাত্র 42 কিলোমিটার, আর টাংমার্গ থেকে মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার দূরত্ব পড়বে। দুধপাত্রি কাশ্মীরের একটি হিডেন জেম। শীতকালে এই পুরো এলাকাটা ঢাকা থাকে পুরো বরফে। দুধপাত্রি ঘুরে দেখার জন্য আপনাকে নিতে হবে এটিভি বা ঘোড়া। ঘোড়ায় চড়ে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে আপনি অবশেষে পৌঁছাবেন শালিগঙ্গা নদীর পাড়ে। বরফে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে কলকল শব্দে বয়ে চলেছে শালিগঙ্গা নদী। শীতকালে এই নদীর বেশ কিছুটা অংশ জমে যায়, তাই আপনি নদীর মধ্যে বরফের ওপর কিছু দূর পায়ে হেঁটেও আসতে পারবেন। এই এলাকায় বেশ কিছু হিন্দি সিনেমার শুটিং হয়েছিল, যেগুলি এক একটা স্পট হিসাবে চিহ্নিত করা আছে, যেটা গাইড আপনাকে দেখিয়ে দেবে। ঘোড়া আর এটিভির কস্ট 2 থেকে 3,000 টাকা, বেসড অন ইয়োর নেগোসিয়েশন স্কিল। দুধপাত্রি দেখে সন্ধ্যাবেলায় আপনি আবার ফিরে আসুন শ্রীনগরে। রাত কাটান হোটেলে বা হাউস বোটে। আপনার ট্রিপের 5ম দিনে আপনার গন্তব্য হবে সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার। তবে ডিসেম্বর বা জানুয়ারি মাসে ভারী তুষারপাতের জন্য মাঝে মাঝেই সোনমার্গের রাস্তা বন্ধ থাকে। সেক্ষেত্রে এই সমস্ত মাসে এলে আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকলে তবেই পৌঁছাতে পারবেন সোনমার্গ। সোনমার্গে এসে এটিভি বা স্লেজ গাড়ি ভাড়া করে আপনি দেখতে যাবেন হাজওয়াস গ্লেশিয়ার। শীতকালে সোনমার্গ পুরো বরফের চাদরে ঢাকা থাকে। আপনি চাইলে সোনমার্গে এক রাত থাকতেও পারেন, অথবা সারাদিনের অ্যাক্টিভিটির পর আবার শ্রীনগরে ফিরে আসতে পারেন। এটিভি বা স্লেজ গাড়ির কস্ট কম বেশি একই রকম। আগেও আপনাদের বলেছি, দরদাম করে ঠিক করে নিতে হবে। এবার 6ষ্ঠ দিনে আপনার বাড়ি ফেরার পালা। আপনি যদি ফ্লাইটে টিকিট কাটেন, তাহলে শ্রীনগর থেকে ইন্ডিগোর যে ডাইরেক্ট ফ্লাইটটা কলকাতা আসে, সেটা ছাড়ে সন্ধ্যা 7টার সময়। তার মানে সারাদিন আপনি শ্রীনগরে ঘোরার এবং কেনাকাটা করার টাইম পাবেন। আর আপনারা যদি জম্মু থেকে ট্রেনে কলকাতা ফেরার প্ল্যান করেন, সেক্ষেত্রে শ্রীনগর থেকে আপনাদের পৌঁছাতে হবে জম্মু। ইন্ডিয়ান রেলওয়ে অলরেডি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান করে নিয়েছে, এবং হয়তো আপনারা যখন ট্যুরটা করবেন তখন শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যাবে। এবার বলবো আপনাদের হোটেল এবং ট্রান্সপোর্টেশন বাবদ কত খরচা হবে। প্রথমেই আসা যাক হোটেলের কথায়। শীতকালে কাশ্মীর এলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হোটেল বুকিং এর সময় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হিটিং সিস্টেম হোটেলে প্রপার আছে কিনা। এবং আপনারা হোটেল যখন বুক করবেন, তখন ব্রেকফাস্ট এবং ডিনার হোটেলের সাথে ইনক্লুড করিয়ে নেবেন। 3 স্টার ক্যাটাগরির হোটেল ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড করিয়ে পার ডে আপনার খরচা পড়বে 4 থেকে 5,000 টাকা। এই রেটটা দুজনের জন্য। আপনি যদি প্রপার গুলমার্গে রাত্রিবাস করতে চান, তাহলে সেক্ষেত্রে হোটেলের খরচ অনেকটাই বেশি হবে, কিন্তু টাংমার্গে থাকলে এই টাকাতেই হয়ে যাবে। শ্রীনগর সিটিতে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, সেক্ষেত্রে আপনি একটু কম খরচেও ভালো হোটেল পেয়ে যেতে পারেন, কিন্তু হাউস বোটে থাকলে খরচা কিন্তু একটু বেশি লাগবে। এবার আসি ট্রান্সপোর্টেশনের খরচায়। শ্রীনগর থেকে বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য, যেমন গুলমার্গ, পেহেলগাঁও, দুধপাত্রি, এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য আপনাকে গাড়ি করতে হবে। সেই গাড়ির খরচা মোটামুটি 2,500 থেকে 3,000 পড়ে যাবে, এবং ডেলি গাড়ি বুকিং করা একটা ঝামেলার ব্যাপার। তার জন্য আপনারা পুরো ট্রিপটার জন্য একবারে গাড়ি বুক করে নেবেন। আপনারা যদি 4 জন থাকেন, সেক্ষেত্রে হ্যাচব্যাক বা সিডান গাড়ি 5 কি 6 দিনের টোটাল ট্রিপটা আপনাদের 15 থেকে 16,000 টাকায় কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে গুলমার্গের চেন লাগানো এসইউভি গাড়ির কস্ট কিন্তু ইনক্লুডেড নয়।
আপনারা যদি আমার কাশ্মীরের ব্লগ ফলো করে থাকেন তাহলে দেখেছেন আমার ছোটবেলার বন্ধু কাশ্মীরে থাকে এবং আমি ওর বাড়িতে গিয়েই ওর সাথে পুরো কাশ্মীর ঘুরে দেখেছি। আমার বন্ধুর কাশ্মীরে ট্রাভেল এজেন্সি রয়েছে এবং আপনারা যদি চান আমি পার্সোনালি লোকাল ট্যুর গাইড সহ আপনার পুরো ট্রিপটা প্ল্যান করে দিই এবং আপনি যদি গাড়ি, হোটেল অথবা টোটাল ট্রিপটাই আমাদের মাধ্যমে বুক করতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা ডেসক্রিপশনে একটি নাম্বার দেওয়া থাকলো, সেটাতেও ডাইরেক্ট কল করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।